আসসালামু আলাইকুম। আজকে আমি এটা কোনো রেসিপি নয়, এটা একটা জাম্বুরা। এটা নিয়ে আসছে, শহর থেকে কিনে নিয়ে আসছে। এটা আমি আজকে কেটে ভর্তা করব। সবাই ভর্তা কি কাঁচামরিচ নয়, শুকনো মরিচ দিয়ে এটা লবণ দিয়ে মেখে খাবে। সেটা আপনাদের দেখাবো কিভাবে করা হয়। আমি কেটে নিচ্ছি, ধুয়ে রেখেছিলাম, এখন আমি এটা কেটে নিব। এখন জাম্বুরার সময়, অনেকের গাছে 12 মাস ধরে। আমার একটা গাছ আছে কিন্তু এখনও ধরেনি, সেটা 12 মাসের। ওখানে একটা বড় গাছ ছিল, সেটা কেটে ফেলেছি, সেটার চারাই। এটা এখন তো বাসায় জাম্বুরা নেই, এখন কিনতে হয়। কারণ ডাক্তাররা সবাই বলে আপনারা জাম্বুরা খাবেন বেশি বেশি, প্রত্যেক দিনই আনা হয়। আজকে সেজন্য আপনাদের বললাম যে কি দেখাই, কি করি। জাম্বুরাটা আপনাদের দেখালাম। আপনি অনেকের বাসায় গাছ আছে বা বাড়িতে আছে, আপনারা বেশি বেশি জাম্বুরা খাবেন। জাম্বুরাতে খেলে জ্বর হয় না, ঠান্ডা লাগে না। ডাক্তারের কাছে গেলে তো সবার আগে বলে আপনারা দেশীয় ফল খাবেন, জাম্বুরা খাবেন, কামরাঙা খাবেন, কামরাঙা ভালো, এসব কথা বলে। তারপরে কি বলে আমরা, সেটাও আমাদের অনেক বড় গাছ আছে আমার শ্বশুরবাড়ি। এখন তো কে এনে দিবে, আগে দিয়ে যেত, এখন আর আনার সেরকম লোক নেই, আনতেও পারে না। পিস পিস করে নিলে তাড়াতাড়ি করে খোসাটা ছাড়ানো যাবে, সেজন্য আমি পিস পিস করে নিয়েছি।
এভাবে আমি কোষগুলো বের করে নেব। পুরাটা তো দেখানো যাবে না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সবাই দেখতে অনেক বোর হবে। সেই জন্যে আমি আর দেখাবো না। এখন শুধু আমি খুলে নেব সবগুলো, এভাবেই খুলে নেব, এভাবে। আমি শুকনো মরিচগুলো এভাবে কেটে নিচ্ছি। একটু লবণ দিব, লবণ দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি এটা মেখে নিব। এটা কিন্তু অনেক টেস্টি। শুকনো মরিচের যে ভাজলে যে একটা ফ্লেভার আসে, ওটা অনেক একটা মজার, খেতে ইচ্ছে করে। শুধু আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে করে খাবেন। তারপরে অনেকে কাসুন্দি দিয়ে বানিয়ে খায়। শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচ যাদের ভালো লাগে তারাও খাবেন, কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে এইরকম আম ভর্তা, তারপরে এইসব আমরা জাম্বুরা, এগুলো সব কিছুই শুকনো মরিচ দিয়ে করি। এতে ফ্লেভারটা ভালো আসে, খেতেও টেস্ট লাগে। আমি অল্প কিছু করব এখান থেকে, আর কিছু ফ্রিজে রেখে দিব বক্সের মধ্যে। দেখুন, ঝাল কিন্তু সবারই প্রিয়। অনেকে ঝাল পছন্দ করে না, তবু ভর্তায় হলে বেশ লাগে। কলা ভর্তা তেঁতুল দিয়ে করা, এটা কিন্তু আসলে মুখরোচক খাবার, আমরা সবাই পছন্দ করি, কেউ যদি করে দেয় আর কি। কিন্তু অনেকে করে খেতে পছন্দ করে না, করে দিলে খাবে। আপনারা বাসায় করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমি এটার মধ্যে রেখে দিব, নরমালি রেখে দিব। যখন পরবর্তী সময় যখন খেতে ইচ্ছে করবে তখন খাবো। আপনারা এইভাবে রাখতে পারেন, বেশ কয়েকদিন থাকবে। আর ঢিপে রাখলে তো অনেক দিন। এভাবেই রেখে দেব। আমি এখানে দুটো তালি ধুয়ে নিয়েছি, একদম সুন্দর করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে আমি এখন এটা খুলব। দুটোই খুলে নিয়েছি। এখন আমি এটার যে খোসাগুলো সবগুলো ছাড়িয়ে একটা বুলের মধ্যে পানি দিয়ে নিব, আপনাদের দেখাবো। তাহলে দেখতে থাকেন কিভাবে করি আমি। কিছু পিঠা বানাবো, কিছু আমি রেখে দিব ঢিপে, যখন খুশি তখন করতে পারবো।
আপনারা এই সময় তাল কিনে রাখবেন। যারা তাল খেতে বেশি পছন্দ করেন তারা তাল চিপে বক্সে অথবা কি বলে বোতলের ভিতরে, যে পানির বোতল আছে, তারপরে আমাদের অনেক ধরনের বোতল আছে, সেগুলোর মধ্যে রেখে দিলে আপনারা অনেক দিন খেতে পারবেন। কিচ্ছু হবে না, কোনো নষ্ট হবে না। বেশ মনে হবে যে এখনই হয়তো তালটা এনে এখনই রস করে বের করেছি, এটাই। আচ্ছা, দেখতে থাকেন। আমি এভাবে তালের খোসাগুলো ছুলিয়ে নেব।